সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। ঘরে বাড়ি পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ দেখো এই ঘর থেকে ব্লগটা শুরু করছি। তো প্রথমে ঘরগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। তো গত রাতে মনে হয় একটু ঝড় হয়েছে, তো সেই জন্যই না এই দেখো এখানে হচ্ছে পুরো পাতা পড়ে একদম একাকার। তো এটাকে ভালো করে ধুয়ে টুয়ে দিলাম। তো ওই পাশে না বৃষ্টি পড়ে দেখো জানলার ওই পাশগুলো একদম সেই শ্যাওলা পড়ে গেছে। আর এই গ্রিলগুলো ভালো করে ঝেড়ে নিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। তো দেখো আমার রান্নাঘরের কাজ কতটুকু হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মার্বেলের ওই বিটগুলো একটু বাকি রয়েছে, আর এদিকে হচ্ছে জানলা আর দরজার যে রঙটা রয়েছে সেটা হচ্ছে বাকি রয়েছে। আর এমনি পুরোটা হচ্ছে হয়ে গেছে। আর ওই যে গ্যাসের যে পাইপটা হয় সেটা হচ্ছে ওই একটু ফুটো করতে হবে, তাহলে আমি রান্নাঘরে ঢুকে যেতে পারবো। তো দেখো এখানে হচ্ছে দেয়ালটাকে আর রং করা হয়নি, ওই ওয়াল প্যানেলটা দেওয়া হয়েছে। আর দেখো এখানে হচ্ছে ঝাড় দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার প্রায় শেষ রান্নাঘরের কাজ। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে, আর তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো দেখো এখানটা হচ্ছে ওই বেসিনের যে সাইডগুলো মানে উপরের সাইডগুলো, তো ওখানে হচ্ছে কিছু কাজ করানো হয়েছে। ওই সামনে বেসিনে আয়নাটা দেওয়া হয়েছে, ওখানে কাজ হয়েছে। দেখো সুর একটা হয়ে গেছে, আর কিছু মালপত্র রয়েছে সেটা হচ্ছে মিস্ত্রি দাদারা নিয়ে যাবে পরে। তো এখানে রয়েছে অনেক কিছুই, তো আরও অনেক কিছু কাজ করানো হবে ঘরে, তো সেগুলো পরেই আর কি করানো হবে। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন, তো চলো তোমাদের নামগুলো এক এক করে পড়ে ফেলি। প্রথমেই কমেন্ট করেছিল হচ্ছে হালিমা, তারপরে হচ্ছে দীপাদি, তারপরে হচ্ছে দ্য কুন্ডু ফ্যামিলি। তো তুমি লিখেছো আজ প্রথমবার দেখলাম তোমার ভিডিও, খুব ভালো লাগলো। তো তোমাকে দিদিভাই জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে আরিফা ইংলিশ কেয়ার, তারপরে হচ্ছে খাদিজা ব্লগ SBD, তারপরে হচ্ছে সহজ রান্নাবান্না, তারপরে হচ্ছে লিপিদি, তারপরে হচ্ছে দীপাদি, তারপরে হচ্ছে সুমিতার রেসিপি। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, তো হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল, কিছু মাছ নিয়ে এসছে। যেহেতু মা এসছে, তো মা তো দুপুরবেলাতে খাবে না। তো ওখানে হচ্ছে রথযাত্রার উপলক্ষে তো অনেক মানুষকে প্রসাদ দেওয়া হয়, তো ভগবানের প্রসাদ ভোগ আর কি দেওয়া হয় সবাইকে। তো সেই জন্য আর কি এখানে হচ্ছে আমাদের বাড়ির কয়েকজনের জন্যই কাতলা মাছ, আগের দিনে যে মাছটা ছিল সেটা আর কি রান্না করে নিচ্ছি, ওই আলু পটলের তরকারি করে নেব। আর দেখো এখানে হয়ে গিয়েছে, ঝোলটা ফুটে গিয়েছে। তো ওই কিছুই না, আদা জিরে যে গুঁড়োটা হয় বেসিক যে মশলাগুলো সেগুলো আর কি দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ঝোলটা ফুটে গেছে। তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এই রান্নাঘরে রান্না করতে খুবই অসুবিধা হতো। দেখতেই পারতে তোমরা যে এখানে দুটো গামলা মতো ছিল, রান্নাঘরে স্পেস খুবই কম ছিল। তো আমি যত বাসনপত্র ছিল আমি ওই গামলার মধ্যে রেখে দিতাম, তো আমার খুব অসুবিধা হচ্ছিল। আর দেখো ভি মার্টে গিয়েছিলাম না, এই অফারে না এই কৌটো দুটো পেয়েছি, মা দুটো কৌটো নিয়েছে, আর তিনটে ওই জলের বোতল নিয়েছে, আর ওই বিস্কিট ঢালার জন্য চিড়ে ঢালার জন্য এই কৌটো দুটো নিয়ে এসেছি। আর কত সুন্দর লাগছে। তো এই প্লাস্টিকটাতে হচ্ছে BPA ফ্রি, তো ওরা নিজেরাই বললো, তো সেই জন্য আর কি নেওয়াটা হয়েছে। তো এটা ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি আছে। তো দেখো এখানে হচ্ছে আমি ওই ড্রেসিং টেবিলটাকে ডিপ ক্লিন করে নেব। তো আমাদের যে গৃহিণীরা আমরা ঘরের কাজ করতে কিন্তু বেশিরভাগ সময় করতে ভালোবাসি বা ব্যস্ত থাকি। তো আমাদের এটা অভ্যাস যে ঘরের প্রত্যেকটা কোণা কোণা ক্লিন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হাউস ওয়াইফদের মূল্য হয়তো সেইভাবে হয় না, যেহেতু তারা বাইরে কোনো কাজ বাজ করে না বা তাদের কোনো চাকরি টাকরি নেই। তো সেই জন্য আর আমি অনেক কথা বলে ফেললাম বাড়িয়ে। তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি, এটাই হচ্ছে আমার একটা ভালো লাগার জায়গা, সেটা আমি মানে ভালো থাকতে পারি। আর রান্নাঘরটা তোমাদের বারবার করে কেন দেখাচ্ছি, হয়তো তোমরা বলতে পারো হ্যাঁ দিদিভাই তুমি আদিক্ষেতা করছো, তুমি বারবার করে রান্নাঘরটাকে দেখাচ্ছ। তো আমার তো ছিল না। তো এই 12 বছর 13 বছর পরে যে একটা রান্নাঘর করতে পেরেছি, সেটা হচ্ছে ভগবানের অশেষ কৃপা। আর তোমাদের ভালোবাসায় বলো বা ভগবানের কোনো আশীর্বাদই বলো, তো আমার খুব ইচ্ছে ছিল একটা মডিউলার কিচেন করার জন্য। তো আমার নতুনভাবে কিচেনটা তৈরি হয়ে গিয়েছে, মডিউলার কিচেন। তো সেটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তো অনেক শখের একটা রান্নাঘর, অনেক কষ্ট করে করেছি, তো সেটাই হচ্ছে ব্যাপার।
তো এর পেছনে অনেক পরিশ্রম, অনেকটা টাকা চলে গিয়েছে। তারপরে হচ্ছে এর পেছনে অনেকটা পরিশ্রম। ছোটবেলায় বন্ধুরা জানো তো অনেক কষ্ট করেছি। তখন বাবার মানে যে চাকরি করতেন, তো সেখানে মাইনেটা খুবই কম ছিল। তো আমরা একটা জামা পরে, একটা জুতো পরে, জুতো তো ছিল না, সেই চটি মতো ছিল, সেগুলো পরে ঘুরে বেরিয়েছি। একটা ভালো একটা পোশাক পরতে পারিনি। তো এখনও হচ্ছে ভগবান হয়তো একটু হলেও মুখ তুলে চেয়েছেন, সেই জন্য একটু হলেও ভালো খেতে বা ভালো পড়তে পারছি। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে আলমারিটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। ওদিকে হচ্ছে ড্রেসিং টেবিলটা ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর বেসিন এরিয়াতে একটু কাজ করানো হচ্ছে, সেখানে একটা আয়নাও বসে গিয়েছে। তো লাস্ট আর কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব ভিডিওতে, কিন্তু রেগুলার ভিডিওটা বন্ধুরা দিতে পারছি না। আর দেখো এখানে হচ্ছে চাদরটাকে আগের দিন পাল্টে নিয়েছি, আজকে কিন্তু বালিশের কভারগুলো এক এক করে পাল্টে নেব। তো মাও এসছে, তো ভাবলাম মেয়ে ফাঁকে হচ্ছে কাজগুলো করে নিই। তার মধ্যে হচ্ছে কৃতিকা স্কুলে গিয়েছে, তো সোমবার দিন, তো 2-3 দিনের ভ্লগ এটা দেখতে পাচ্ছ। তো প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে, আর কৃতিকা যে টাইমে স্কুলে যায় বা আসে সেই টাইমটায় বৃষ্টিটা হয়। তো ভগবানকে বলি, ভগবান ওই টাইমটা বৃষ্টিটা তুমি দিও না, তবুও কিন্তু সেই টাইমটায় বৃষ্টিটা হয়। তো প্রত্যেকটা বাচ্চা ভিজে ভিজে বা রেনকোট পরে যায়, তবুও কিন্তু তাদের একটু অসুবিধায় পড়তে হয়, যেহেতু বাচ্চাদের খুব তাড়াতাড়ি জ্বর, সর্দি, কাশি হয়ে থাকে। তো সেখান থেকে একটা প্রবলেম তৈরি হয় আর কি। তো দেখো এখানে হচ্ছে আমি ভালো করে মানে চাদরটাকে পেতে গুছিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে বালিশের কভারগুলোও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাকেও কিন্তু সুন্দর করে একটু হলেও গুছিয়ে নিয়েছি। সে ঘর ভাঙা চোরা বা সুন্দর হোক না কেন, যেমনই হোক না কেন, তো এটাকে আমরা শান্তি জায়গা বলে ভাবি বা মনে করি। তো দেখো এখানে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর দেখো এখানে হচ্ছে জানলা আর দরজাতে ওই আগের যে কালারটা ছিল সেটা আর কি দেওয়া হয়েছে। আর দেখো মোটামুটি এটা ফাইনাল লুক, আর কেমন লাগলো তোমরা জানিও। আর দেখো এখানে একটা ঝাড় বসিয়েছি, সেটাও তোমরা জানিও কেমন লেগেছে। আর চিমনিটাও কিন্তু চলছে। আর প্রথমে চিমনিটা যখন কিনেছিলাম সেটা একটু প্রবলেম দেখা দিয়েছিল, তারপরে হচ্ছে কোম্পানির থেকে লোক এসে ওরা আবার ঠিকঠাক করে দিয়েছে। আর এখানে দেখো এখানে হচ্ছে কৃতিকার বুক শেলফে যা কিছু ছিল বইপত্র ভালো করে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। অনেকদিন যাবৎ ক্লিন করা হচ্ছে না, ধুলোর স্তর পড়ে গিয়েছে, পুরো সাদা হয়ে গিয়েছে। তো ভালো করে ক্লিন করে নিচ্ছি আর গুছিয়ে নিচ্ছি সুন্দর করে, পরিপাটি করে। যতটা পারলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর যে টিভির যে টেবিলটা রয়েছে সেখানেও সুন্দর করে একটু গুছিয়ে ক্লিন করে নেব। আর তোমাদের একটা কথাই বলবো, আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার কাজগুলো তোমাদের কেমন লাগে আর ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার খুব ভালো লাগবে, আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো। তো দেখো সব কিছু গুছিয়ে নিলাম। আর রাত্রেবেলা না, ওই যে বললাম যে 3 দিনের ব্লগ, তো রাত্রেবেলা না একটু চিকেন করেছিলাম। রাত্রেবেলা নয়, দুপুরবেলা করেছিলাম। তো ওখানে হচ্ছে কৃতিকার দাদুদের কিছুটা দিয়েছি, আর এটা হচ্ছে ও দাদুদেরই করায়। তো আমি নিয়েছি ওই 1 কিলো মতো চিকেন করা হয়েছিল। মা তো চিকেন খায় না, মা ওই নিরামিষ খেয়েছিল। আর দেখো এখানে হচ্ছে ভাজা করেছিলাম, আর তার সাথে ভাতও করে নিয়েছিলাম। তো এই হচ্ছে রাতের খাবার। মা তো খাবে না, মা হচ্ছে রুটি আর মিষ্টি দিয়েই খেয়ে নেবে। তো দেখো এখানে হচ্ছে মানে ডাইনিং যে এরিয়াটা, সেখানে ওই ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। ওই চেষ্টা করছি মাত্র, আর কেমন লেগেছে তোমাদের কিন্তু জানিও। আর এই দেখো এইভাবে হচ্ছে একটুখানি ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করছি, এতদিন যাবৎ গুছোতে পারিনি। আর দেখো আয়নাটা এইভাবেই কিনেছি। তো এটা হচ্ছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও, তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও। আর এই দেখো এই জায়গাটা হচ্ছে একটু কাজ হয়েছে এই বেসিন এরিয়াতে, তো সেটাও তোমরা জানিও কেমন হয়েছে। আর এখানে হচ্ছে লাইটটা বসবে, কিন্তু লাইটটা কিন্তু এখনও বসেনি। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।